এই সেই বিখ্যাত লোটে মাছ। আগে বাজারে এক সাইডে ল্যাথ খেয়ে পড়ে থাকতো, কিন্তু এখন হয়ে গেছে শোস্টপার। দিন দিন যা দাম বেড়ে যাচ্ছে, তাহলে তো একে রসিয়ে কষিয়ে ভালো করে রান্না করতেই হবে। কড়াইতে তেল দিয়ে রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু জিরে ভালো করে ভেজে নিয়ে 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও এদের সাথে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করে নেব। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম, এর একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেল, থালার মধ্যে সমস্ত পেস্টটা নিয়ে নিলাম। এবার এই পেস্টের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা সরষের তেল দিয়ে এটাকে বেশ জম্পেশ করে মেখে নেব। যত এটা বেশি মাখা হবে ততই কিন্তু খেতে টেস্টি হবে। আমরা সবসময় তো পেঁয়াজ কুচিয়ে লোটে মাছ রান্না করে খাই, কিন্তু এইভাবে একবার করে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। এবার সমস্ত মশলাটা রেডি হয়ে গেছে, এবার সেই লোটে মাছকে দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে এটাকে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। চামচ দিয়ে মাখলে কিন্তু হবে না, যত হাত দিয়ে মাখবেন, যত হাত দিয়ে কষানো হবে, ততই কিন্তু খেতে টেস্টি হবে। সমস্ত লোটে মাছ মশলার সঙ্গে একদম মাখো হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, ব্যাস রেডি। এবার এটা রান্না করার জন্য একদম তৈরি হয়ে গেছে। ফ্রাই প্যানে একটা কলাপাতা দিয়ে দিলাম, কলাপাতার মধ্যে সমস্ত লোটে মাছগুলোকে ঢেলে দেবো। আপনারা চাইলে কলাপাতার বদলে কুমড়ো পাতা বা লাউ পাতার উপরেও কিন্তু এটা রান্না করে নিতে পারেন। এবার উপরে একটা কলাপাতা চাপা দিয়ে দিলাম, এই কলাপাতার উপরে একটা ঢাকনা দিয়ে দেবো। এবার 10 মিনিট এটাকে হাই ফ্লেমে রান্না করে নেবেন। তারপরে লো ফ্লেমে এটাকে রান্না করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ঝাল ঝাল লোটে মাছের তরকারি রেডি হয়ে যাবে। এটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ।